হাবিবিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত 32তম ওরস মুবারক উদযাপন হচ্ছে। জোরে আলহামদুলিল্লাহ। ওরস আরবি শব্দ, এটা নবীজির জবানে পাক থেকে আসছে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন মুমিন বান্দাকে কবর দিবে, আল্লাহর হাবিব সশরীরে কবরে হাজির হবে। তিনটা প্রশ্ন করব। কয়টা? তোমার প্রভুকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। সুবহানাল্লাহ। কোন লোকটা যদি মুমিন বান্দা হয় তখন বলবে রব্বি আল্লাহ। সবাই কোন সুবহানাল্লাহ। লোকটা যদি মুমিন হয় দিনিয়াল ইসলাম। ওমান হাজার রাজুল, এই ব্যক্তিকে মুমিন বান্দা বলবে এই সেই দয়াল নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি ছবি দেখাইবো নাকি নবীজি স্বয়ং হাজির হবে? এটা খেয়াল রাখবেন, কারণ মান শব্দটা ব্যবহার করা হয় জবিউল উকুলের জন্য, আর হাজার শব্দ নিকুটের জন্য। দিসের অর্থ দেয় THIS, দিস অর্থ হলো এই। এরপরে আলিফ লামে আসে মায়ের পা হাজার রাজুল, এই ব্যক্তি। এখানে ছবির কোনো কথা নাই। সুতরাং বইয়ের মধ্যে শব্দের মধ্যে লেখছে মদিনা শরীফ থেকে কবর দিয়া একটা ছিদ্র করিয়া নবীর ছবি দেখাইব। জোরে বলে নাউজুবিল্লাহ। এটা বানোয়াটি অর্থ। কি অর্থ? ইহুদির যারা দালালি করে তারাই অর্থটা করে। আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের বিশ্বাস আল্লাহর নবী সশরীরে আমাদের কবর হাজির হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 13টা প্রশ্নের উত্তর দিয়ে সারলে নবীজিকে চিনবে। তখন নবীজি বলবেন নামকা নাওমাতিল আরুস। সুবহানাল্লাহ। বাসর ঘর যেমনে স্বামী স্ত্রী ঘুমায়, আজকে তুমি এইভাবে ঘুমাইয়া থাকো। তো ওইটার সাথে এটার সম্পর্ক কি? বাসর ঘর যেরকম নাকি পৃথিবীর সবচেয়ে দামি একটা সময়, মিলনের রাত্রি। আল্লাহর ওলিগণ উরুস কেন করে? তারা জমিন থেকে শুরু করিয়া মাবুদের সাথে তাদের দিদার হইয়া যায়। সুবহানাল্লাহ। মাবুদের সাথে মিলন করতে যায়। এই কারণে উরুসের আরেক নাম হইল শাদি মুবারক। বিয়ের আরেক নাম হইল কি? শাদি মুবারক। সুবহানাল্লাহ। বুঝছেন না? উরুসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন ভুঁইয়া সাহেব, প্রধান অতিথি অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব, আজকের প্রধান বক্তা শেখ সাদি আব্দুল্লাহ সাদুকপুরি, বিশেষ বক্তার আসন গ্রহণ করবেন পীরজাদা সোহরাব হোসেন জালালি সাহেব। এছাড়া অনেক উলামায়ে কেরামের নাম আছে। আল্লাহ পাক সবার উপরে হায়াত তৈবা দান করুক। জোরে আমিন। বিশেষ করে এই মাহফিলের প্রাণ শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা, আমি প্রথমেই আমার দুর্বলতা বলে দেই। আমি বললাম আজকের মাহফিলের বিশেষ অতিথি। 12টা 1টার পরে আমার মাইক ধরার কথা। তো আপনারা আমাকে বলেন মাহফিলের দাম বেশি না ফিরের কালামের দাম বেশি? কি 70 টাকা? কালামের দাম বেশি। কেন? আল্লাহর কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম। তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর রাসূলের ইতাআত করো। উলি আমর, আওলাদ রাসূল, ওলি আল্লাহর কথা মানো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে একটা কালামের গজল আছে, ওরে কালাম ছাড়া এই জগতে নাই রে কিছু আর। তোমার কালাম তুমি করো, তোমার কালাম তুমি করো, আমি গুনাহগার। দয়াল মাওলা হারে, দয়াল মাওলা রে,
কুদরতি অপার, তোমার মহিমা বোঝা, তোমার হিমা বোঝা হেন সাহায্যকার, দয়াল মাওলা হায় সুবহানাল্লাহ। তাহলে পীরের বাক্য, মুর্শিদের কালাম, এটা মুরিদের জন্য ওয়াজিব, মুরিদের জন্য। একটু দূর বাড়তে গেলে আরো হয়, সেদিকে আমি যাচ্ছি না। আচ্ছা, তাহলে আমার পীরের নির্দেশ, প্রতি মাসের শেষ বৃহস্পতিবার কুমিল্লা কেন্দ্রীয় দায়রা শরীফে মিলাদ শরীফ পড়ানো, অর্থাৎ তরিকার কাজটা চালিয়ে যাওয়া আমার উপর দায়িত্ব। বিদায় আমি মাগরিবের পরে মাইক ধরছি এই কারণে, আমার পীরের বাক্যটা যাতে আমি পালন করতে পারি। যেরকম আমি, আরো যেরকম আমি, বিশেষ করে দরবারে অধিনিসীন যিনি আছেন শাহচুপি পীরজাদা সোহরাব হোসেন, পীরজাদা বশির আহমদ নাইমি সাহেব, ওনার সাথে দেখাটাই আমার জন্য আজকে বেশি গর্জ, বেশি একটা প্রয়োজন হয়ে পড়ছে। কারণে আমার কাছে আজ যা ওয়াজটা হয়ে গেছে গৌণ, আর ওনার সাথে দেখাটা হয়ে গেছে মুখ্য। যে কোনো একটা কারণে আল্লাহ পাক সেই সবব এবং মুসাব্বাব এবং মুসাব্বেব আল্লাহ পাক যেন সাফায়া জালা নসিব করে। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আমার জ্ঞানের গভীরতা নাই, তত আমি জ্ঞানী না, এমনি একটু বিদ্যা, তো গ্রন্থগত বিদ্যা আর পরের হস্তদন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। বাংলা ব্যাকরণের ভাব সম্প্রসারণ। বইয়ের মধ্যে বাঘ আছে না, কেউ বাঘের ছবি আসেনি? আমার কথা বোঝেন না? বইয়ের মধ্যে বাঘের ছবি আসেনি, আছে। বইয়ের মধ্যে কলা আসেনি, কলা ছবি আসেনি, এ ছবি খাওয়ান জানি। ছবির কলা খাইলে ভিটামিন হয় না, অনুরূপ ভাবে ছবির বাঘেও মানুষের কামড় দিতে পারে না। এটা হলো ছায়া। এটা কিটা? তো কোরআন শরীফের আমরা যেটা পড়ি, এটাও কোরআন শরীফ, এটার উপরে আরো কোরআন শরীফ আছে, ওইটার ছায়া হইল এটা। সুবহানাল্লাহ। তো ওই জগতে ঢুকতে হইলে, যেমন আপনি ইন্টারনেটে ঢুকতে হইলে মোবাইলের মধ্যে সার্চ লাগবো, এমবি ফুরান লাগবো, তারপরে সার্চের মধ্যে টিপা দিলে দেখবেন সব হাজির হইয়া যায়। অনুরূপ ভাবে বেলায়েতের জগতে, রুহানির জগতে, তাওহীদের জগতে ঢুকতে হইলে ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে, মুরাকাবা মুশাহাদা থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ। তাই মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। জিনিসটা বুঝালো, লাউয়ের দানা মাটির তলে দিলে এটা কি মরে না জেতা হয়? আরো জোরে কর, মিলিনি কথা। তাহলে বীজ জাতীয় যত কিছু আছে এগুলি যতক্ষণ বোতল থাকে ততক্ষণ এরা ঘুমিয়ে থাকে। ততক্ষণ কি সেতে কোন সময় মাটির তলে গেল। তো কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এর ভিতরে দুইটা শব্দ আছে, একটা হইলো ফানা, একটা হইলো বাকা। একটা কি ফানা আর একটা হইলো বাকা। মাটির তলে দেওয়ার নাম হইছে ফানা, গাছ উঠা বই এইটার কয় বাকা। মুসলমান ইন্তেকালের পরে জিন্দা হয়। জনগণ সুবহানাল্লাহ। আউলিয়ার ক্ষমতা ইন্তেকালের পরে বাড়ে না কমে? আরো জোরে কর। ছোট যারা আউলিয়া কেরাম তাদের 70 গুণ বাড়ে। আর বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন, নাজার তুইলা বিলা দিল্লাই জামান, খোদার দুনিয়া সবটা আমার হাতের তালুর ভিতরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। তো ভাইরা আমার শুধুই বললি, আমি বলছিলাম
ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। এটা কালামুল্লাহ। এটা কি কালামুল্লাহ? বাজারে গেলে এক একটা বাজার এক এক জায়গায় আছে। তরকারি বাজার আলাদা, স্বর্ণ বাজার আলাদা, আলাদা আলাদা না? আরো জোরে কর। এক এক বাজারে এক একটা জিনিস পাওয়া যায়। এখন আল্লাহর রহমত কোথায় পাওয়া যাবে? যেমন দাখিল পরীক্ষা দিলে সার্টিফিকেট পাওয়া যায়, আলেম পরীক্ষা দিলে, আলেমের পরীক্ষা দিলে ফাজেলের সার্টিফিকেট পাওয়া যায়। কামেলের মধ্যে অনেক ভাগ আছে। মুহাদ্দিসিনে হাদিস দিয়া পড়লে হাদিসের সার্টিফিকেট পাওয়া যায়, তাফসীর নিয়ে পড়লে মুফাসসিরিনের একটা সার্টিফিকেট পাওয়া যায়, ফিকহ নিয়ে পড়লে ফিকহের সার্টিফিকেট পাওয়া যায়। এরকম বিভিন্ন সাবজেক্ট আবার অনার্স করা যায়। এগুলি হইল একাডেমিক বিদ্যা, একাডেমিক সার্টিফিকেট। এটা দিয়ে চাকরি করা যায়, নকরি করা যায়, বেতন পাওয়া যায়। মাসের শেষ 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, ডালের বড়া, আলুর সব, বিজাবট, মুড়ি, পান, সুপারি, জর্দা, হাদা, চাল, ডাল, রোগ শোক, এই সেই চিকিৎসা সবকিছু চলে। কিন্তু ইন্তেকালের পরে এগুলি একটাও কোনো কাজে আসবে না। এই সার্টিফিকেটও কাজে আসবে না। ইন্তেকালের পরে শুধু এক দেশের সার্টিফিকেট চলে, সেটা হলো মুর্শিদের সাথে মুরিদের কি সম্পর্ক ছিল, জনগণ সুবহানাল্লাহ, ওইটাই এখন চলে। ওইখানে আর কিছু চলতো না। কিয়ামতের ময়দানে, কবর দেশের ভিতরে, হাসরের ময়দানে, মিজানে ফুলচেরাতে, ওইখানে অন্য কিছু কাম হবে না। ওইখানে হেল্পার হইলো, ওইখানে গাইডম্যান হইলো যার যার পীর ও মুর্শিদ, জনগণ সুবহানাল্লাহ। বলে এটা কোরআন শরীফ আছেনি? আছে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। হাসরের ময়দানে মানুষকে ডাকা হবে, তুমি তোমার ইমাম সাহেবকে নিয়ে আসো। যেমন প্রধানমন্ত্রী আইলে হেডমাস্টারে স্কুলের ব্যানার লইয়া যায়নি, কি মাথা নেই আপনারা? তো প্রধানমন্ত্রী আইয়ে একজন, ব্যানার যায় কতলা, আরো যেরকম সবাই কেবল বিশেষ করে হেডমাস্টার সামনে দেয় প্রধানমন্ত্রীর নজর কাড়ার জন্য। এটা অডিও হয়, ভিডিও হয়। হাসরের ময়দানে আমার আল্লাহ ডেকে বলেন, ওইখানে কোনো দুনিয়ার ব্যানার চলতো না, মন্ত্রীগিরি চলতো না। ওইখানে কোনো জাহিরি আমরা যারা ইমামতি করি ওইটা ওইখানে চলতো না। যেমন আমাদের দেশে যারা ইমাম আছে মসজিদের, তাকে যদি বেতন কমাইয়ে দেয় তারা ইমামতি করবো নি? আরো যদি কম বলে আমার ডিমোশন হয়ে গেছে, আমি এখান থেকে বাগি, আমি এখান থেকে এখানে আমি ইমামতি করবো না, বেতন কমে গেছে। এটা হইলো জাহিরি ইমাম, সামাজিক ইমাম, শরীয়তের ইমাম, তরিকতের ইমাম না। যারা তরিকতের ইমামের উপরে যারা আছে, যেমন ইমাম হাসান হুসাইন আছে, তারা বেতনের আশা করে না। তাদের গলার মধ্যে যখন ছুরি আসে, খঞ্জর আসিয়া যায়, তখন ইজিদ বাহিনী কতবার বডি থেকে মাথা আলগা করা হবে। ইমাম হুসাইন বলতেছেন বডি থেকে মাথা আলগা করা যাবে, নবীর আদর্শ আলগা করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা, আরো জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এই আয়াত দিয়ে একটা কালাম লিখছে রায়হানে। এই আয়াত দিয়ে হাসরের ময়দানে একটা কালাম লিখছে রায়হানে। পরে কিয়ামতের ময়দানে, হাসরের দিনে নূরের সান্নিধ্যে দিবে মাওলায় মাথার উপরে। আমরা সকল দশগণ নেচে নেচে যাব রে, আল্লাহ রাসূল করে খেলা গাউসের দরবারে। জোরে বল সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের যে মাজার, একটা হইল কবর, একটা হইল মাজার, আর একটা হইল রওজা শরীফ। জোরে বল সুবহানাল্লাহ, আর অষ্টগণ সুবহানাল্লাহ। একটা কি কবর, যার হবে কবর থাকবে না তার খবর। একটা রূপে 40টা, একটা রূপে জাহিরি কথা বেশিও হইয়া দেব। আর একটা হবে মাজার। এটা হইল আলেমের মধ্যে যারা একটু উচ্চাঙ্গে গেছে, তরিকতের লোকের সম্পর্ক আছে, ওইখানে জিয়ারত করবে মানুষ। তো যে জিয়ারত করে, যারে জিয়ারত করে, জিয়ারত যারে করে, এটাকে মাজার। মাজওয়ারুন মাফআলুন, ইসমে জরবের দিকে, ইসমে জরব দুই প্রকার, জরফে জমান
জরফে মোকান, জরফে মোকান আবার দুই প্রকার, মাদহুদ আর মুহকাম। এই শরীয়তে ওলি আল্লাহর দরবারের জাহিরি দিক দিয়ে এটা মাহদুদ সীমাবদ্ধ, কিন্তু তাদের রুহানি ক্ষমতা সীমাবদ্ধ নাই। এটা হইল মাইনানগত ব্যাপার। আর একটা হইল রওজা শরীফ। আমার নবীটা কি, কেন আমার নবীটা রওজা শরীফ? রওজা শব্দের অর্থ হইল বাগান। রওজা অর্থ কিটা? বাগান। তো বাগান থেকে ফুলের গন্ধ বাহির হয়নি, কি মাথানে দিয়ে আপনারা? রাজধানী থেকে চতুর্দিকে গাড়ি বের হয়নি। এই 12 জিডি ইডিরি কয় তরিকা বা রাস্তা। আমার নবীর রওজা শরীফ থেকে লক্ষ লক্ষ আউলিয়া কেরামের তরিকা বাহির হইছে। এটা হইল বেলায়েতের রাস্তা, রুহানি জগতের রাস্তা, ইমানের রাস্তা। ওই শহরের একটা মাত্র দরজা, ওই দরজার নাম হইল হযরতে আলী। জোরে করে সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। আরো জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। তো ভাইয়ের আমার সুধী মন্ডলী, রওজা শব্দের অর্থ কি? বাগান। রওজা অর্থ কি? দা ইংরেজিতে কিতা কয়? গার্ডেন। কিতা কয়? তো হুজুরেরটা রওজা শরীফ হয় কেন? এখান থেকে 24 ঘন্টা গন্ধ বারোয়নি। কিসের গন্ধ? এলেমের গন্ধ, শরীয়ত, তরিকত, মায়রিফাত, হাকিকত। বলে হুজুর গো, এখনো তো নবী জাহিরি ভাবে নাই। নবী কেমনি এলেম দান করে? আমার আল্লাহ ডাক দিয়ে রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি এমন একজন রাসূল তোমাদেরকে দিয়েছি, উনি রওজা শরীফে এখনো এলেম দিতে আছে, কিতাব শিক্ষা দিতে আছে। আগে পবিত্র করছে, এখনো পবিত্র করতে আছে। জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আরো জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা ওই এলেমের রাস্তা, ওই বেলায়েতের রাস্তা একটা মাত্র দরজা। সেই দরজার নাম হইল মাওলা আলী মুশকিল কুশা। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো মাওলা আলী এগুলি কি বডিগত ব্যাপার না গুণগত ব্যাপার? ডিসি সাহেব কি এটা বডির ব্যাপার না গুণগত ব্যাপার? হীরা জহরত ওজনের ব্যাপার না গুণগত ব্যাপার? এলেমের ব্যাপার, মায়রিফাতের ব্যাপার, ইমানের ব্যাপার, এটা কি গুণগত ব্যাপার না ওজনের ব্যাপার? তো এখানে মাড়ি আসেনি, আপনাকে সামনে না করতে দিনে পিছিয়ে করতে আছি। বড় তুফান আইলে 190 মান বেগে গাছটি কি থাকবো না, উড়ে এলেব। এই ঘাস জিরি আছে, ঘাস এড়িতে পারবো নি। কারণ কি? এটা বুঝছাল, এটা এলেমের ব্যাপার, ওলি আল্লাহর ব্যাপার। এটির নাম কি? না বাদা, বাদা বা লোত্তা দুবা আছে না? ওই যে লোত্তা দুবা বাদা। এখন এটিরে 200 মাইল বেগে পায় না কি রে? কারণ শুনলাম এটির উর্ফে যে দূর নিচে, বুঝিনি ওয়া উর্ফে যে দূর, অর্থাৎ বিশ্বাসেরও বাতি জ্বালাই, বিশ্বাসেরও বাতি জ্বালাই, আদার ঘর খান তালাশ কর, আর দেখতে পাবি মাওলাকে সুন্দর। লোত্তা দুবা বাদা, উপরে ছোট দেখা যায়, ভিতরে তার গভীরতা বেশি। তোমরা মদিনাওয়ালার সাথে, মুর্শিদের সাথে জাহিরি বগর বগর করো না, বাতিনি দিক দিয়া গভীর সম্পর্ক রাখো। যখন ইসরাফিলে বাঁশির মায় দিয়ে ফু দিবে, ওতা কুনুল জিবালু কাল ইহিনিল মানবট, পাহাড়গুলা উরুসুরে হইয়া যাবে, তুলা দুনিনি হইয়া যাবে। আল্লাহর ওলিদের কোনো কিছুই হবে না। জোরে করে সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আরো জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা
তাহলে রহমতের ঠিকানা কোথায়? আল্লাহ বলে দেয় ইন্না রাহমাতাল্লাহি, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ, ইন্না রাহমাতাল্লাহ। তোরকে বেয়াদাবি হইয়া ইসমিন্না, বাকি শব্দ হইছে খবর ইন্না। ইসমিন্না খবর ইন্না মিললে হইছে জুমলাই ইসমিয়া। জুমলাই ইসমিয়া দায়েমের ফায়দা দেয়। আসলে জুমলা সারি বাসাত দারকাল আহমে নাহবিয়া ইসমিয়াতুন ফেলিয়াতুন জরফিয়াতুন সতিয়া। এর মধ্যে ফইলে হইল জুমলাই ইসমিয়া। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি রহমত পাইতে চাও, অর্থাৎ নবী পাইতে চাও, আমার নবীর দিদার পাইতে চাও, তাহলে আউলিয়ার দরবারে যাও। তাদের কাছে সেই লাইন আমার নবী রেখে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন দাখিল, আলেম, ফাজেল সার্টিফিকেট এডি হলো একাডেমিক মাদ্রাসায়। আর ফানাইফি শেখ, ফানাইফি রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ এটি কি মাদ্রাসাত পাওয়া যাইবনি? স্কুলে পাওয়া যাইবনি? যদি কই ফারেন তো আপনি দাঁড়িয়ে এখন হবে না, কারণ এটা আবার আরেক দেশে, এটা চাবি আল্লাহর ওলির হাতে। সুবহানাল্লাহ। আরো অষ্টগণ সুবহানাল্লাহ। হুজুর এটা কি রুমা চাবি? এই চাবি আমার কাছে জানা নাই, এই চাবি আমার কাছে। ওরে কি দন্দি শরীফ মন্দিরে তাই দেশে না দেখতে পাই, তালাবন্ধ নূরের চাবি রেখে সলুকাই, তালাবন্ধ নূরের চাবি রেখে সলুকাই। ও মাওলা, ঢাকা দিল্লি বিলাচ্ছি তবু না পাইলাম সাবির সিনয়। মুর্শিদ তুমি প্রেম চাবি তো খুলতে তালা, প্রেম চাবি তো খুলতে তালা, দন হেরে নয়ন জুড়াই, তালা বন্ধ নূরের চাবি রেখে সলুকাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ঘরে যে আলমারি আছে, আলমারির মধ্যে টাকা পয়সা থাকে না? কি জোরে কর না কা? স্বর্ণ থাকে না? এটা কি সবার হাতে চাবি থাকে? বিশ্বস্ত লোকের কাছে থাকে। এর মধ্যে আছে বর হতে পায় না, ছোট হতে পায়। কি মাতে না দিয়ে আপনারা কি কোন কারণে পাইছে চাবি? বিশ্বস্ততার কারণে। এই কারণে মেইন হলো বিশ্বাস। ফিরের দরবার রত্তি মাত্রা বেশ কম হইলে নৌকায় তোলে না, রত্তি মাত্রা বেশ কম হইলে নৌকায় তোলে না। নৌকা বুঝিনি কিতা, নৌকা কখনো দেখছেন? আরে দেহ তরি, দেহ তরি। 30 পারা কোরআনে যাহা আছে মানব দেহের ভিতরে তার চেয়ে বেশি আছে। সুবহানাল্লাহ। বড়জুরিটা আবার কিতা কইলেন? হ্যাঁ, 30 পারা কোরআনে যাহা আছে মানব দেহের মধ্যে তার চেয়ে বেশি কোনটা আছে? রুহু আসেনি। আরো জোরে কর। সারা পৃথিবী বিক্রি করলে রুহু কিনা যাইবনি? সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা আনির রূহ, হুজুর গো রুহু কিটা? রুহু কি? আমাদেরকে হুজুর ব্যাখ্যা দেন। তো হুজুর আর মাতে না, আল্লাহর নবী জবানে পাকে কোনো কথা বলে না। আসলে কি আমার নবী জানে না? কেউ আরো জোরে কোন টাকা? সভাপতি নিজে কইতে পারেনি আমি সভাপতি, নালগামাইছে কখন লাগে। তো হুজুর কেন নীরব রয়েছে? নীরব থাকার পরে আয়াত নাজিল হয়, কুলির রূহ মিন আমরি রাব্বিকুম। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন রূহ হচ্ছে আমার অর্ডার, আমার আদেশ। এটা একটা বিষয়। আমরে 17 অর্থ দেয়। আমরে কয় অর্থ দেয়? ক্লাস 9-10 পরে উসুলুল শাসি এটার মধ্যে লেখছে 16 প্রকার। আমর অর্ডার, আমর বিষয়, আমর কাজ, আমর হুকুম। তাহলে আল্লাহর হুকুম এটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আরো জোরে কর। বডি এবার তরিকত বোঝেন না আপনারা, একটু মনোযোগ দিয়ে শুনলেন। বডি কি ক্ষণস্থায়ী? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা, ইট ইজ ফাংশন অফ বডি। আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই আয়াতের মাদ্দা মানে মূল বস্তু হইল রূহ। তো রূহ কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? রূহ চিরস্থায়ী। রূহ কি চিরস্থায়ী। আর বডি তো আমরা বেঁচে চিরস্থায়ী জিনিস আসেনি। হ্যাঁ, ডাহক দিয়া ডাহক ধরো, কোরা দিয়া কোরা ধরো, খাসার পাকে দিয়া বন্যাটারে শিকার করো।
তবে শর্ত হইল মালিক লাগবো, দূর থেকে তুরি দই না থাকতে হবে, ফাঁদের মধ্যে হালাইয়ে দেওয়া যায়। খাঁচাটার ক্ষমতা এক বিঘর ভিতরে, এক হাতের ভিতরে, বন্যাটার ক্ষমতা সারা দুনিয়ায়। মালিকের লোকে থাকার কারণে তুরির কারণে দুপুরিয়া ভরিয়া যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনি, ওই পাখি ধরো, এই পাখি দিয়ে সেই পাখি ধরো। যখন আপনি মুরাকাবা মুশাহাদা দিবেন, যেরকম শরীয়তে লেখে আল্লাহ জমিনের মধ্যে সালাতের মাধ্যমে দেখা যাওয়া যায়। আসসালাতু মেরাজুল মুমিনের কথা কইছে, কমিনের কথা কইছে না। আল্লাহদের মহান আমাদের সালাতের ভিত্তিতে আল্লাহ দেখা দেয়, দিদার দেয়। তুমি মুরাকাবা মুশাহাদার মধ্যে যাও, দেয়া তোমার পাখিটারে ছাইরা দাও, দেখবো পাখি দিয়ে সেই পাখির সাথে মিলন করে আসে। জোরে সুবহানাল্লাহ। এই কারণে ডাক্তারের কাছে গেলে কয় আগে ঘুমের ওষুধ দেন। কি ওষুধ দেন? এরুমা ডাক্তার আসেনি ঘুম দৌড়ানো লাগিয়া নাই, ঘুম দৌড়ানোর লাগিয়া, ঘুম যাতে না হয় এরম ওষুধ দেয়নি কে হইয়ে, এটা পাইতেন না। তার কারণ কি? এখন ঘুমের ওষুধ খাইয়া ঘুমাইছে, শরীরটা কি ভাল লাগে না খারাপ লাগে? আরো জোরে কন। ওয়াজালনা নাওমাকুম সুবাতা, ওয়াজালনা নাওমাকুম সুরে না বা 30 পারা। এখন ঘুমাইছে কই কি দেহ না মানুষ না চোখ না হাত না পাও? দেহ ঘুমায়, রুহ ঘুমায়। বুঝলেন? আচ্ছা, মরা মা বাবা কোন সময় দেওয়া হয়? ঘুমের মধ্যে না হজাকি? ঘুমের মধ্যে। আরো জোরে কর। তো ঘুমের মধ্যে চোখ কি বন্ধ না খোলা? তো মা বাবা কেমনে দেয় কবরের থেকে? বুঝলেন? কোরআনের মজা কখনো চক্ষু বন্ধ হইলে ভিতরের চক্ষু খুলে। সুবহানাল্লাহ কোন। এই কারণে ওলি আল্লাহর দরবারে কইছে মরার আগে মর, ঘুমাইলে যেরূপ নাকি অন্তরের চক্ষু খুললে মরা মা বাবা দেখা যায়, নবীর দিদার পাওয়া যায়। তোমরা মরার আগে মর, মানে মুরাকাবা মুশাহাদা যাও। ওরে মুরাকাবা মুশাহাদায় পীরের বর্জ থাকলে দরি, দাসে বলে আজরাইল আইলে খোঁজে না পায় কার কোন বারে, আমি কি মরণকে ডরি। আল্লাহুম্মা আরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। তো মরার আগে মরে কেমনে? মাটির তলে দিলে গাছ হয়, মাটির তলে দিলে গাছ বাড়ো, মাটির রূপে গাছ বাড়নি বাড়য়। আমি দেখে দেই বলুদুর কেমনে। সরিষা চিনেন? আরো জোরে কর। সালা আসেনি? সালা আছে না? ফাটের সালা আসেনি? এটিতে 2-3টা একানো করবেন, পয়সা সরিষা ভিজে এটি তুলে দিয়ে রাখেন, 2 দিন পরে আলগি দিয়ে দেখবেন সরিষা গাছ ছাড়ছিনি। আরে ছাড়ছিনি, মাটি লাগছিনি। তো মাটি ছাড়াও দেখা যায় গাছ। মরার আগে মর, মরলে যেরুম নাকি নবীর দিদার পাইবা। মুরাকাবা মুশাহাদা গেলে আমার নবীর দিদার দুনিয়াতে পাইবা। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আরো জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এটা একটা লাইট না? লাইট নি? এটার গোড়া কোন জায়গায়? তো লাইটটার স্বচ্ছ না অস্বচ্ছ ওনার বাংলাও বলতেন না। এই যে গ্লাসটা কি সুন্দর না অসুন্দর? মাশাআল্লাহ। এটার একটা স্বচ্ছ আর হলো অস্বচ্ছ। তো স্বচ্ছ থাকার কারণে কাপ্তাই থেকে 1 সেকেন্ডে এনে আসছে। কয় সেকেন্ডে? তো আমার নবী হইল খোদার নূর। সুবহানাল্লাহ। ভগো আল্লাহর নূর,
নৌকো তুমি দূর রহমাতাল লিল আলামিন নবী রহমতে ভরপুর ওগো আল্লাহর নূর জোরে কোন সুবহানাল্লাহ। ও মানুষ, লাইন থাকলে যদি মূলের সাথে সম্পর্ক থাকে, গ্লাসটা স্বচ্ছ হইলে যেরুম নাকি মাহফিলের মধ্যে একজন আরেকজনকে দেখা যায়, তো কালবের দাম বেশি না বাল্বের দাম বেশি? আরো জোরে কর, বাল্বের দাম বেশি না কলবের দাম বেশি? দেখেন কি মিল, কাল বাল্ব কাল। তুমি তোমার ফিরের দরবারে যাও, যাই সবক অনুযায়ী তুমি জিকির আজকার চালিয়ে যাও। লিকুল্লি শাইইন সাকালা, সাকালাতুল কালবে যিকরুল্লাহ। যখন কলব তোমার পরিষ্কার হয়ে যাবে, এখানে স্বচ্ছ হওয়ার কারণে যেরকম আলো 1 সেকেন্ডে আসিয়া গেছে, তুমি তোমার কলবের রাজ্য পরিষ্কার করো, দেখবা মদিনাওয়ালা তোমার ভিতরে খেলাধুলা করতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। নারে তাকবীর। কি আমরা এলাকাতে কিনে তকবীর দেন না? এই মিয়া, দেশের বাজ ছোট ছোট মলে আমার 400 টাকা কেজি, বিদেশি ফাঙ্গাস কত। এটা আশিকে রাসূল আলহামদুলিল্লাহ বলতেন না? আরো জোরে করে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা কামাল সাহেবের আগমন। দিনকে বালু তুফার উত্তরে বর্ডার এলাকা, তা আমার জিঙ্গা মাওলানা কুদ্দুসে আপনাদের কোনটা দিতাম আইলা আর ছোট ভাই, তারা এখন যৌবন কাল আলহামদুলিল্লাহ কইতেন না? ওনারা তো প্রধান বক্তা। আমনেরে আইলা আমরা টেম্পার গেছি গে, বুড়া তুর হয়ে গেছি গিয়ে ওই অতিথির মধ্যে দিয়ে তো শেষাত কুদুর মুনাজা দিয়ে তাবারক লইয়া হইয়া আমরা টেম্পার নাই। আশিকে রাসূল আলহামদুলিল্লাহ কল, আলহামদুলিল্লাহ কল। ভাইরা আমার শুনে আমি যেই কথা বলতেছিলাম, একটা হইলো জাহিরি আলো আর একটা বাতিনি আলো। ফিরের কোষে মরিদ হোসেন কোনটা লাগিয়া, কারেন্টের আলো না মদিনার আলো? এটা হলো কলবের রাজ্য। তো কলবের রূপের খনি নাই সেখানে দিন রজনী, হরদমে জিকিরে ধ্বনি কর্ণে শুনতে পাবে রে তুই কর্ণে। কথাটা বুঝিনি আমার। আপনাকে মোবাইল আছে না? এটা রাতের 12টার পরে কি অফ না অন? কে হইয়ে অফ করে, কে হইয়ে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যার যার যদি বলে আমি অন করিয়াম খুললে থাকবো, আর যদি কোনো অফ করিয়াম ডিস্টার্ব হইতো না, ঘুমায়াম। কিন্তু টাওয়ারটা অফ করতে পারবেন নি, কারণ কি? জিনিসটা বুঝাল, টাওয়ার আমনের আন্ডারে না, এটা কোম্পানির আন্ডারে। আর মোবাইল কার আন্ডারে? আমার আন্ডারে। তো আমনের আন্ডারে যেটা, এটা ইচ্ছা করলে মোবাইল অফ করতে পারেন, ইচ্ছা করলে। কিন্তু টাওয়ার যেটা, এটা আপনি পারবেন না, এটা আর একজনের আন্ডারে। বুঝিনি? পাউলিয়ারা হইল খোদাই টাওয়ার। সুবহানাল্লাহ। আমার নবী হইল খোদাই টাওয়ার। কোন দেশে ফজর, কোন দেশে জোহর, কোন দেশে আসর, কোন দেশে মাগরিব, কোন দেশে এশা। 24 ঘন্টা নামাজ হইতেছে না? তো টাওয়ার খোলা কেন? বাংলাদেশের রাতের 12টা, আমেরিকার দিনের 11টা। কি বিশ্বাস নি আমার কথা? হ্যাঁ, তুই ফুতে মারে কইছে বামনডা মা। বাংলাদেশের রাতের 11টায় ফোন করিয়াম, হেতার হইল 10টা দিনের বা দিনের 12টা। বিশ্বাস নি আমার কথা? তো 24 ঘন্টা টাওয়ার চলতে আছে, মোবাইল এসে জোয়া করে। এটার দ্বারা মুরাদ হইল ইন্না আরসালনাকা শাহিদাও। সুবহানাল্লাহ কইতেন না? এই শাহিদুন শব্দ থেকে টাওয়ার আইছে, স্যাটেলাইট আইছে, যন্ত্র আইছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হুজুরটা দিয়ে কি বুঝাইলেন? তো 24 ঘন্টা সালাম আমার নবীরে দেয়নি। নামাজ যদি 24 ঘন্টা হয়, আত্মাইয়া তো 24 ঘন্টা আসেনি।